মাই চ্যানেল ডিলাইট বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে একটা ইটিং শো নিয়ে এলাম। আর ইটিং শোতে আমি কোনো থালা বাটি একদম বাটিতে সাজাইনি। তোমরা জানো আমি এবারেই খাই, কারণ মোছামুছি করতে আমার একটু অ্যালার্জি। তো সে কারণে কী কী খাবার নিয়েছি তোমাদেরকে বলে দিই। এখানে আছে কুমড়ো, আলু, বেগুন, কড়াইশুঁটি, তারপরে ঝিঙে দিয়ে একটা, বড়ি দিয়ে একটা তরকারি। কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, কড়াইশুঁটি, বড়ি দিয়ে একটা তরকারি মাখা মাখা। আর এখানে আছে চিকেন, ঠিক আছে, পেঁপে আলু দিয়ে চিকেন। ঝোলও নয় আবার কষাও নয়, ঠিক আছে, মিডিয়াম। তো চলো কথা না বাড়িয়ে খাওয়া স্টার্ট করি। অনেকদিন বাদে তোমাদের সামনে ইটিং শো নিয়ে এলাম। আর আজকে মাংসেতে একটুখানি পেঁপে দিয়েছি, জানো তো, পেঁপে দিয়েছি কারণ পেঁপেটা কদিন ধরে এনে রেখেছি, শুক্রবার থেকে কিছু রান্নাবান্নাও হচ্ছে না। আর একটু চিকেন স্টু করেছি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। আমি আমার সোনামে খাবো, সোনামা খাবো। তো সোনামাটা কে জানো? সোনামাটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো আমরা দুজন খাবো, সেই জন্য চিকেন স্টু করি। ওকে কোনো কিছু না দিয়ে, ওকে আর আমার ভাইকে না দিয়ে আমি খেতে পারি না। ভাইকে যদিও স্কিপ করে যাই অল্প থাকলে, কিন্তু ওকে না দিয়ে খেতে পারি না। আমি কিছু করলে ওকে না দিয়ে খেতে পারি না। তো চলো খাওয়া স্টার্ট করি। হয়তো আমার দিদির মেয়েরাও যদি কাছাকাছি থাকতো, বুচুন তোজোকেও দিই না তা না, বুচুন তোজোকেও দিই, ভালো মন্দ রান্না করলে দিই। আর ওরা তো একটু বড় হয়ে গেছে, সেই জন্য চিকেন স্টু 4 পিস করলে ওকে আমার মেয়েকে 2 পিস দিই, আমি 2 পিস খাই। রান্নাটা ব্যাপক হয়েছে। তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, কাল আমার খুব শরীর খারাপ ছিল। মানে পরশুদিন রাত্রি থেকে বুকে খুব ব্যথা করছিল, যন্ত্রণা করছিল। এমন হচ্ছিল মনে হচ্ছে আমি ব্রেন স্ট্রোক হয়ে যাবে, আমার স্ট্রোক হয়ে যাবে, এরকম হচ্ছিল। ওটা বুঝলো খুব মুখ করেছে, এত চিন্তা করো না, এত করো না, সেই করো না, লোকের চিন্তা করে তুমি মরবে। যাই হোক, কারোর কথা আমার শুনতে ভালো লাগে না। আর আমি অ্যাকচুয়ালি কারোর কথা যতক্ষণ না উত্তর দিতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। সেই উত্তরটা আমি দিতে পারিনি বলে আমার শরীরের মধ্যে ভীষণ চাপা কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নেবো। তোমাদের সঙ্গে খেতে খেতে একটা গল্প করি। কালকে যে কারণে যেটা বলছিলাম, যে পরশুদিন রাত্রে খুব শরীর খারাপ হয়েছে, আর কালকে আমি রান্নাবান্না কিচ্ছু করিনি। সকালে মেজদিকে ফোন করে দিয়েছিলাম, ওই দুবেলা খাবার পাঠিয়ে দিয়েছিল। আর আমার ভাই গাদা মাছ এনে রেখেছিল, তো সেই মাছগুলো পুজো টুজো করে সব ধুয়ে ধায় রেখে দিয়েছিলাম। এতটাই শরীর খারাপ ছিল, অন্যদিন তোমাদের আমি ব্লগে দেখাই যে কী কী মাছ এনেছে না এনেছে, কিন্তু কালকে না করতে পারিনি, ঢুকিয়ে দিয়েছি। চিকেন এনেছিল, পাবদা মাছ এনেছে, পমপ্লেট মাছ এনেছে, বড় বড় চিংড়ি মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে। হ্যাঁ, পাবদা, চিংড়ি, ইলিশ, পমপ্লেট আর চিকেন, এই 5 রকম জিনিস এনেছে। এর একটা কথা বাজে কথা বলছি না, তোমরা আমার এর আগেও দেখেছো আমার ভাই এরম ধরনের মাছ আনে। আর আমি বাজে কথা বলছি না, সেটা আমার ব্লগে দেখতে পাবে। এক দিন এক রকম মাছ রান্না করবো, সেটা দেখতেই পাবে। বেশ কিছু কথা আমার বলার আছে। অনেকের অনেক রকম প্রশ্ন আমাকে নিয়ে, অনেক প্রশ্ন। আমাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে অনেক প্রশ্ন। তাদের প্রচুর কিউরিসিটি। সেই কিউরিসিটিগুলো আমি একদিন বসে আমার ব্লগে তোমাদের সবাইকে বলবো, যাতে তাদের কিউরিসিটিগুলো আর না থাকে। দু চারজন বলেছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে, আবার অনেকে মুখ মারফত শুনেছি। মুখ মারফত মানে যে আমার সম্বন্ধে বলছে
মনে করো তোমায় বললো, ঠিক আছে, সে বিশ্বাস করে তোমায় বলেছে, তুমি সে কথাটা আবার এসে আমাকে বলে দিয়েছো। এইটা হচ্ছে মুখ মারফত। মুখ মারফত শুনেছি। দেখো চিকেনটাও দারুণ হয়েছে, একটু গোলমরিচের ঝাল দিয়ে ঝাল হয়েছে, ভালো হয়েছে। আমি তো ঝাল খেতে ভালোবাসি। এই যে পেঁপে, তো এইসব খেলে যাই খাই, আবার মাছ খাই, মাংস খাই, খাবার শেষে একটু চাটনি হলে না, মানে টক, যে কোনো ধরনের একটু টক হলে ভালো লাগে। মানে টক বলতে কি, মিষ্টি আচার, আমের ঝোল, এই রকম। একদম নন বেঙ্গলিদের মতো ওই যে আচারগুলো খায় সেরকম না, মেথি ফেথি বেশি ভরা আচার আমার ভালো লাগে। ঠিক আছে, আমরা বাঙালি, যতই হোক আমরা বাঙালি। আমরা ওই এত মেথি, মুড়ি, জিরে দিয়ে যে একটা নন বেঙ্গলিরা আচার করে, ওরা রুটি ফুটি দিয়ে খায়, ভালো লাগে ওদের। ওদের কাছে অবশ্যই ভালো, কিন্তু আমার আবার ওই আচারটা অত ভালো লাগে না। আমার এই খাবার শেষে একটু আমের টক, আমের আচার, এসবই ভালো লাগে। চলো, ভাবি তো অনেক কিছুই, কিন্তু সব কটা করা হয় না। আর যে রাত্রে আর কিছু তরকারি মাগে খাবো না, খালি চিকেন স্টু আর পাউরুটি হোক রুটি হোক খেয়ে নেবো। অন্যদিন আমার ঘরে সব থাকে, গাজর, বিনস, ক্যাপসিকাম, আমি সবই এনে রাখি। শুধু আজকেই আমার নেই, এইবারে শুক্রবার বাজার করেছি, এগুলো আনিনি। তাই আমরা পেঁপে আর আলু দিয়ে চিকেন স্টুটা করি, আর মাংসের মধ্যে একটু পেঁপে দিই। মানে 1 কেজির একটা 750 একটা পেঁপে ছিল, 1 কেজি না 750। তো যেটা বলছিলাম, আমি একদিন বসে, আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব আছে, আমি একটু বসে যে কথাগুলো যারা বলে আমার ভাইয়ের সম্বন্ধে বা আমার সম্বন্ধে, তাদেরকে সব কথার, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে কেউ কমেন্টে বলে না, কিন্তু কথা আমার আসে, কানে আসে। বলবো, একটু অপেক্ষা করো, সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের অনেকের আবার এখানেও কিউরিওসিটি হচ্ছে যে বাবা কী কথা বলবে, খুব তাড়াতাড়ি বলবো। এখন এই মুহূর্তে কোনো হিন্ট দিতে পারছি না, কিন্তু বলবো। আজকের মাংসটা আমি একটু অন্যভাবে করেছি। যেভাবেই করি না কেন, মশলা সব একই পড়ে, শুধু আগে পিছু। আজকে মাংসটাতে আমি সব কিছু দিয়ে দিই। পেঁয়াজ আলাদা করে ভাজিনি, আলু আলাদা করে ভাজিনি, পেঁপেও আলাদা করে ভাজিনি। পেঁয়াজ, আলু, আদা, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, মাংস সব একসঙ্গে দিয়েছি। এভাবে হয়তো কেউ করো না কোনোদিন, আমিও করিনি। আমার যখন যেমন মন চায় আমি তেমনি করে করি।
সেমনিভাবে করি, আর সেমনিভাবে করে লাস্টে দেখি খেতে খুব সুন্দর হয়ে যায়। বাদ দেখে বুঝতে পারছো যে রান্নাটা খারাপ হয়নি। খারাপ রান্না করি না, আমার মায়ের কাছে আমার রান্না শেখা, আর রান্না বান্না করতে আমি ভালোবাসি। অনেকে ভালোবাসে না, রান্নার নামে জোর এসে যায়, আমার ভালো লাগে। ভগবান সব মানুষকে তো সব রকম দিয়ে পাঠায় না, তাদের যেটা ভালো লাগে আমার ভালো লাগে না, আমার যেটা ভালো লাগে তাদের ভালো লাগে না। তবে একটা কথা বলতে পারি, এই রান্না জিনিসটা এমন, ভালোবেসে যদি তুমি করো তবেই তোমার রান্নার টেস্ট হবে। ওকে ভালোবাসতে হবে, রান্নাকে ভালোবাসতে হবে, তবেই তোমার রান্নার টেস্ট হবে। কেন বললাম বলো তো, আমি প্রত্যক্ষ প্রমাণ। যেদিন আমার ভালো লাগে না, রান্না করতে ইচ্ছা করে না, সেদিন আমি যেন তেন প্রকারে রান্না করি, সেই রান্নার টেস্ট পায় না। আর যে রান্না খুব মন দিয়ে করি, ভালোবেসে করি, সেই রান্নার প্রচুর টেস্ট হয়। ঠিক আছে, হ্যালো, এটা তোমরা আমার ইউটিউব ব্লগেই পেয়ে যাবে, দেখতে পাবে ইটিং শোটা। আর ইটিং শোটা অনেকে দেখতে চায়, ভালোবাসে, দেখেও। ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা।